পদ্য আমরা দ্বিতীয় স্কন্ধ ভাগবত কথা শ্রবণ করছি। জীবের প্রথম থেকে অন্তিম লগ্ন পর্যন্ত যে ভয় উৎপাদন হয়, এই ভয়কে কে নিবারণ করবে? প্রথম থেকেই অন্তিম লগ্ন পর্যন্ত ভয় হচ্ছে, এই সর্বভয়কে নিবারক কে করবেন? কে এমন আছেন বন্ধু? আর তিনি অনেক দূরে আছেন, তিনি কি করে আমাকে রক্ষা করেন খুব সামান্য সময়ের মধ্যেই। আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতং येन तस्मै श्रीगुरवे नमः। परमराधतम श्रील गुरु महाराज ও গুরুবর্গের চরণের ধুলির কৃপা প্রার্থনা করে আমরা দ্বিতীয় স্কন্ধ ভাগবত কথা শ্রবণ করছি। তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবানীশ্বর হরি সর্ব কীর্তিদবস্য স্নেতব্যৌ ভগবান্নিনাম। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে শ্রবণ করাচ্ছে এই শ্রীমদ্ ভাগবতের বাণী। সুখদেব গোস্বামী কি বললেন? তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবানীশ্বর হরি সর্ব কীর্তিদবস্য স্নাতব্যৌ ভগবান্নিনাম। হে মহারাজ, সর্বভয় নিবারক সর্বানন্দপ্রদ পুরুষার্থ লাভরূপ অভয় ইচ্ছা করেন, তাহাদের পক্ষে সকল জীবের পরমাত্মা অভয়দাতা ভগবান শ্রীহরি নাম শ্রবণীয়, কীর্তনীয় এবং স্মরণীয়। এখানে বললেন সর্বভয় নিবারক। ভগবান হচ্ছেন সর্বভয় নিবারক। আমাদের ভয় প্রথম থেকেই গ্রাস করে বসে আছে, একটা না একটা ভয় জীবের। একবার পুত্র কর্তৃক ভয়, একবার কন্যা কর্তৃক ভয়, একবার সংসার কর্তৃক ভয়, একবার স্বজন কর্তৃক ভয়। এই ভয়কে অন্তিম লগ্ন পর্যন্ত গ্রাস করে রেখেছে। তাই একটা ভয় কাটানো যায়, কিন্তু সর্বভয় কাটানো যাবে কি করে? এখানে তাই বলছেন সর্বভয় নিবারক একজনই আছেন, সর্বভয় নিবারক।
এই ভয় আমাদের কি করে আসছে না ভয়ং দ্বিতীয়াভিনিবতস্বাৎ দিশা অপেতস্যমিতি ভয়ং দ্বিতীয়াভিনিবতস্বাৎ দিশা অপেতস্যমিতি তন্ময়া ভূত আভজেত্তং ভক্তৈক এষং গুরুদেবতাত্মা ভয়ং দ্বিতীয়াভিনিবতস্বাৎ দিশা অপেতস্য বিপর্যয়স্মৃতি তন্ময়া ভূত আভজেত্তং ভক্তৈক এষং গুরুদেবতাত্মা। জীবের ভয়টা কোথা থেকে আসছে না আমরা পরমেশ্বর থেকে ভগবানের থেকে চ্যুত হয়ে পড়েছি, ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে আমাদের দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ বশত আমাদের ভয় গ্রাস করেছে এবং ভয়ের কবজার মধ্যে পড়ে গেছি। একটা যদি কাটায় আরেকটা আসে, আরেকটা যদি কাটায় আরেকটা আসে, এইভাবে সারা জীবনই ভয় আমাদের যাচ্ছে না। তাই জন্য শাস্ত্র বলছেন ভয়ং দ্বিতীয়াভিনিবতস্বাৎ, দ্বিতীয় বস্তুতে আমরা অভিনিবেশ করেছি, ভগবানকে ভুলে আমরা সর্বকার্য করছি কিন্তু ভগবানকে আমরা ডাকছি না। তাতে দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ বশত জীবের ভয় গ্রাস করে বসে আছে। তা এই ভয় যাবে কি করে? তন্ময়া ভূত আভজেত্তং ভক্তৈক এষং গুরুদেবতাত্মা। এই ভয় যাবে কবে না যিনি সদ্গুরু পদাশ্রয় করে যিনি হরিভজন করবেন, তার থেকে সর্বভয় চলে যাবে আর সেই ভয় তার থাকবে না। কারণ যখন আমি সারেন্ডার করব, তাই জন্যই তো গীতাতে বলা হয়েছিল হে অর্জুন মন মন ভব তুমি আমাতে মন দাও, মত ভক্ত তুমি আমার ভক্ত, মত যাজিমাং নমস্কুরু তুমি আমাকে যাজন করো এবং নমস্কার করো। এবার ভালো কথা বলছি শোনো, কি না সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তুমি আমার জন্য সর্বধর্ম পরিত্যাগ করো, আমাতে শরণ নাও, আমি সমস্ত দায় দায়িত্ব তোমার নিয়ে দিলাম। এই জন্য আমরা ভগবান থেকে চ্যুত হয়েই আমাদের এই ভয় গ্রাস করে বসে আছে। তাই জন্য এই ভয় থেকে যারা নিস্তার লাভ করতে চাইবে তারা সদ্গুরু পদাশ্রয় করে হরিভজন করাটাই তার শ্রেয়, সর্বভয় নিবারক। আর কি বলেছেন? হে মহারাজ পরীক্ষিত, সর্বানন্দপ্রদ। ভগবান কেমন না সর্বানন্দপ্রদ, তিনি সর্বকিছু আনন্দ তার মধ্যেই ধরা আছে, সর্বকিছুই আনন্দ তার মধ্যেই ধরা আছে। কারণ তিনি সর্ব আনন্দ ভোক্তা। যিনি গোবিন্দ শব্দের অর্থ বলছেন গোবিন্দ, সর্ব ইন্দ্রিয়গণকে যিনি আকর্ষণ করে আনন্দ দান করেন তিনি হচ্ছেন গোবিন্দ, সেই ভগবান গোবিন্দ, ভগবান শ্যামসুন্দর। সর্বকিছু আনন্দ তার মধ্যে ধরা আছে। তাই আনন্দময়ের কাছে না গেলে তো আনন্দ পাওয়া যায় না। তাই জন্য আয়না দেখতে খুবই সুন্দর, আয়না দেখতে খুবই সুন্দর, কিন্তু আয়নার কাছে যেতে হবে। আয়নার কাছে গিয়ে নিজেকে আমি কতটা সুন্দর হলাম, আমি কতটা আনন্দ পাচ্ছি, আয়নাই ধরে দেবে। তাই জন্য আমাদের ভগবানের কাছে যেতে হবে। ভগবানের কাছে গেলেই আমরা সর্বানন্দপ্রদ, সর্বকিছু আনন্দ তার মধ্যে ধরা আছেন, আমরাও সেটা গ্রহণ করতে পারবো। নচেত কিন্তু সেই আনন্দ পাওয়া যাবে না। সর্বভয় নিবারক এবং পুরুষার্থ লাভ রূপ আমাদের
গর্ব করে যে বলি আমি এই, আমি অমুক, আমি তমুক, এই যে আমাদের একটা গর্ব, আমি ব্যানার্জি, আমি চ্যাটার্জি, আমি দত্ত, আমি ঘোষ, যে এই সময় এক একটা গর্ব চলে আসে। এটা একটা তাদের নিজস্ব পুরুষত্ববোধ। কিন্তু এই পুরুষত্ববোধ নয়। জীবের পুরুষত্ববোধ কি? জীবের পুরুষত্ববোধ এইটা নয় যে আমি অমুক, আমি তমুক ইত্যাদি। তাহলে জীবের পুরুষত্ববোধ হচ্ছে কি না, বলো আমি ব্রাহ্মণ নয়, আমি ক্ষত্রিয় নয়, আমি শূদ্র নয়, আমি ব্রাহ্মণ নয়, আমি ক্ষত্রিয় নয়, আমি বৈশ্য নয়, আমি শূদ্র নয়, আমি কি না, আমি জীবের কৃষ্ণ নিত্য দাস, আমি তানার দাস। এই যে আমাদের পুরুষার্থ, জীবের পুরুষার্থই হচ্ছে একমাত্র আমি কৃষ্ণ দাস। চৈতন্য বললেন না, তাহা বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগ বাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে চাপটিয়া ধরে। যেটা ধরল, পিচাসি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সে ভাব উদয়। এইরূপ ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, এইরূপ ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তাতে ভজে করে কৃষ্ণ গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় চৈতন্য চরণ। তবেই মহাপ্রভুর চরণ, গোবিন্দ চরণ পাওয়া যাবে, নচেত পাওয়া যাবে না। তাই জন্য আমাদের পুরুষার্থ কি না, জীবের পুরুষার্থ হচ্ছে যে আমরা কৃষ্ণ দাস। এইটা ভুললে চলবে না। তাই পুরুষার্থ লোক লাভ অভয় ইচ্ছা করেন, তাহাদের পক্ষে সকল জীবের পরমাত্মা ভগবান অভয়দাতা শ্রীহরি একমাত্র স্মরণীয়, কীর্তনীয় এবং ভক্তাঙ্গ অনুষ্ঠান করা শ্রেয়। অভয়দাতা কেন বললেন এখানেতে? অভয়দাতা এই জন্যই বললেন, যে কথাটা বলেছিলাম, ভগবান বৈকুণ্ঠে আছেন, গোকুলে আছেন, বহুদূর। তিনি আমাকে কি করে অভয়দান করবেন সেটাই বলছেন। ভগবানের হাত কেমন না, ভগবানের হাত হচ্ছে মনোগতি। তিনি আমাকে, যেমন একটা উদাহরণ দিচ্ছি, যে মা ছেলেকে, একটা শিশুকে খেলতে দিয়ে, মাঠের মধ্যে খেলতে দিয়ে, পাশে একটা ডোবা আছে, খেলতে দিয়ে দুই দিদি মিলে, দু তিনজন মিলে কথাবার্তাই বলছে, গল্প করছে, কিন্তু সর্বক্ষণ নজরটা এই বাচ্চার দিকে। বাচ্চারা খেলা করছে, বাচ্চার একটা অভয়দাতা আছে, কে না মা। বাচ্চাকে সর্বক্ষণ তিনি অভয় দিয়ে রেখেছেন, তুই খেল, আমি আছি পিছনে। তাই গল্প করছে, কিন্তু তার দিয়ে খেয়াল আছে। যখন গল্প করতে করতে যখন দেখলো যে বাচ্চাটা ডোবার দিকে মানে নেমে যাচ্ছে, তখনই চট করে গল্প থামিয়ে দিয়ে আগে গিয়ে ছেলেটাকে নিয়ে কাছে নিয়ে চলে এলো। ঠিক ভগবানও ঠিক তদ্রূপ আমাদের এইভাবেই তিনি বহু দূরে আছেন, মনোগতি বেগের দ্বারায় আমাকে তিনি ধারণ করছেন, সর্বক্ষণ আমাকে কোলে করে রেখেছেন। এ হচ্ছে অভয়দাতা ভগবান, আমরা তারই ভজন করছি। তাই তিনিই একমাত্র শ্রবণীয়, তিনিই একমাত্র কীর্তনীয়। যেমন আপনারা নাম করেন, যে যেভাবে রসিক সেইভাবে নাম করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।
হরে হরে এইভাবে তারা নাম করতে হবে। তার কীর্তন করতে হবে, তাকে স্মরণ করতে হবে এবং তার ভক্তাঙ্গ অনুষ্ঠান করতে হবে। আজকে এইটা ভগবানের জন্য করব, এই অনুষ্ঠানটা ভগবানের জন্য করব এবং সাধুগুরু বৈষ্ণবকে ডেকে অনুষ্ঠান দিচ্ছে, ভজন করছে। এ হচ্ছে মানব জীবনের শ্রেষ্ঠই হচ্ছে যে ভগবানের নাম শ্রবণ কীর্তন এবং স্মরণীয়। হে মহারাজ পরীক্ষিত, তিনি সর্বকিছু তিনি রক্ষা করবেন। এইভাবেই আমাদের অগ্রসর হতে হবে। তাই মহারাজ, আপনার যে ভয় 7 দিনের মধ্যে তক্ষক দংশন করবে, এই যে আপনার ভয় গ্রাস করে ফেলেছে, কি করব আপনি খুব ভেবে উঠতে পারছেন না। তাই জন্য একমাত্র লবমাত্র সময়ের মধ্যে সেই গোবিন্দকে লাভ করা যায়, যেমন লাভ করেছিল খট্টাঙ্গ রাজা। খট্টাঙ্গ নাম রাজর্ষি জ্ঞাত্যা মিহাইষ মুহূর্তাৎ সর্বং উৎসৃজ্য গতবান ভয়ম হরিম। এই খট্টাঙ্গ রাজা তিনি লাভ করেছিলেন, তিনি তো মর্তের রাজা। খট্টাঙ্গ পুত্র দীর্ঘবাহু পুত্র রঘুর পুত্র অজর পুত্র দশরথের পুত্র হচ্ছে রামচন্দ্র। এই বংশে সেই খট্টাঙ্গ রাজা তিনি স্বর্গে গিয়েছিলেন যুদ্ধ করতে, তারা কি নিয়ে যাওয়া হয়েছিল এবং সারা লাইফ ভোর যুদ্ধ করতে করতে যখন সব পরাজিত কোনো হয়ে গেল, তখন দেবতারা বলছেন, মহারাজ আপনার জয় হোক, আপনার শ্রীবৃদ্ধি হোক, আপনার অনেক অর্থকরী হোক, আপনার ধনভাণ্ডার ভরে যাক, আপনার যশ দিক বিদিক বিস্তারিত হয়ে যাক। তখন বলছে, হে দেবতাগণ, আপনারা তো আমাকে বর দিলেনই ধনসম্পত্তি ভরে যাক, কিন্তু আমার আয়ু কতক্ষণ আছে? তখন তিনি দেবতারা বললেন, মহারাজ আপনার আয়ু আছে 1 মুহূর্ত কাল। বলছে, দেখুন সারা লাইফটা আমি যুদ্ধ করলাম, কি পেলাম? আমার এই মুহূর্তকাল আয়ু আছে, আমার জন্য এত বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত ঐশ্বর্য সব কিছু দান করলেন, কি লাভ আছে আমার? আমি তো থাকবো না। তাই মহারাজ, তাই হে দেবতাগণ, এই মুহূর্তের আগে আমাকে আমার রাজত্বে পাঠিয়ে দেন। তখন দেবতারা তাই করলেন, মুহূর্তের মধ্যে ওনার রাজত্বের আগে পাঠিয়ে দিলেন। আর তিনি তার নিজস্ব ধনসম্পত্তি, নিজেকে সমেত প্রজা সমেত সর্বকিছু সেই গোবিন্দ চরণে তিনি অর্পণ করে বসে রইলেন। তাই তিনি বললেন যে আর তো আমার আয়ুই নেই, তাই আজ যতটুকু আমি পেয়েছি একমাত্র আমার সেই গোবিন্দ চরণে আমি আত্মসমর্পণ করলাম। তাই মহারাজ, আপনার তো 7 দিন সময় আছে। 1 মুহূর্ত কালের মধ্যে খট্টাঙ্গ রাজা সেই শ্রীহরির পাদ পদ্ম লাভ করেছিলেন। তাই জন্য মহারাজ, আপনি ভীত হবেন না, কারণ অন্তিম লগ্ন এলে ভীত হলে চলে না। কারণ অন্তকালে চ পুরুষ আগতে গত সাধ্য ছিন্দাদ সঙ্গ শাস্ত্রেণ
পৃষায়াং দেহ অনুজে চ তম। অন্তকালে কি করতে হবে? অন্তকালে চ পুরুষ আগতে গত সাধ্যস ছিন্দাদশং শাস্ত্রেণ পৃষায়াং দেহ অনুজিতম জিচতম। অন্তকালে পুরুষ মৃত্যু ভয় ত্যাগ করিয়া, যে আমি এখনই মরে যাবো, আমি এখনই মরে যাবো, এরকম যে ভাব, আমি তো মরণশীল, আমি তো একটু একটু করে মরতেই চলেছি, এই জগৎটাই তো ম্রিয়মান, সকলেই মৃত্যুর গ্রাসে, তাই জন্য আমি মরে যাব, এই সমস্ত কাতর না হয়ে তাই সর্ব ভয় ত্যাগ করুন। মৃত্যু ভয় ত্যাগ করিয়া কি করবেন? অনাসক্তি রূপ শস্ত্রের দ্বারায়, এখানে বলছেন অনাসক্তি, অনাসক্তি রূপ শস্ত্রের দ্বারায় কি করবেন না? পুত্র কলত্রাদি বিষয় সম্পত্তি সবকিছু ছেদন করে সেই শ্রীহরির ভজন করুন, তবেই এই মানব জীবন ধন্য হবে, নচেত কিন্তু ধন্য হবে না। কারণ যখন মৃত্যুর সময় যদি আমি অন্যান্য আমার চিন্তা এসে যায়, তাহলে আমি সেই সব জগতে চলে যেতে পারি। অনেকে পশু চিন্তা করতে পারে, তাহলে পশু হয়ে জন্ম নেবে। যা কিছু চিন্তা করবে মৃত্যুকালেতে, তাই সে সেইভাবেই সে প্রাপ্ত হবে। এইভাবেই গীতাতেও বলা আছে, যং যং ব্যাপী স্মরং ভাবং তজতন্ত কলেবরং তং তমেবতি কুন্তেয় সদা তদ ভবভাবিত। মানুষ মৃত্যুর সময় যে যে কামনা করে মরে, ঠিক সেই প্রাপ্ত হয়ে যায়। সেই জন্য মৃত্যুকালে এই সমস্ত ভয় থেকে আমাদের বিরত হতে হবে, কাতর হলে হবে না। অনাসক্তিরূপ আসক্তি আর থাকবে না তখন, কারণ আমাকে তো আর কেউ রক্ষা করতে পারবে না, একমাত্র রক্ষা করবেন তিনি। তাই জন্য অনাসক্তি রূপ শস্ত্রের দ্বারায় দেহ পুত্র কলত্র আদি বিষয় সম্পত্তিকে সব ছেদন করিয়া ভগবান শ্রীহরির ভজন করতে হবে। বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এইভাবে আমরা নাম করতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই মহারাজ পরীক্ষিত, আপনি এই বিষয়ে ধ্যান দেন, যেহেতু আপনার এখনো 7 দিন সময় আছে, আপনি এই হরিকথা শ্রবণ করুন, আপনার মঙ্গল হবে। আমি অধিক বিস্তৃত হয়, আমি এখানেই ভাগবতকে বিশ্রাম দিলাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ প্রতিদানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো।